আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট ইমরান, প্র্যাকটিস করছি নিয়মিত ঢাকা জজ কোর্টে। আজকে 145 ধারা বা 144 ধারা জারি সম্বন্ধে কিছু কথা বলবো। তো অনেকেই বলে যে 144 ধারা জারি করেছি বা জারি করব। হুম। তো কিভাবে 144 ধারা জারি করতে হয়? নর্মালি 144 ধারা জারি করবে আপনার ঢাকা বিভাগের ভিতরে পুলিশ কমিশনার এবং আহ, ঢাকার বাইরে জেলা ম্যাজিস্ট্রেট। এছাড়া অন্য কেউ এই 144 দ্বারা জারি করতে পারবে না। আরেকটু বলে রাখি যে মেট্রোপলিটন এরিয়ার ভিতরে 144 জারি জারি করার কোনো বিধান নেই। 144 দ্বারা জারি করার মূল কারণটা হচ্ছে যদি কোনো সমাবেশে আহ, মারামারির আশঙ্কা সৃষ্টি হয়, তারপরে আপনার যদি বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনা থাকে, বা যে কোনো জায়গায় সেটা জনসমাবেশ হোক বা অন্য যে কোনো ক্ষেত্রেই হোক না কেন, যদি মনে হয় যে পরিস্থিতি নাগালের বাইরে চলে যেতে পারে, এমন সিচুয়েশনে 144 ধারা জারি করা যেতে পারে। আর 144 ধারা সর্বোচ্চ 2 মাসের জন্য জারি করা হয়ে থাকে এবং এর বিরুদ্ধে রিভিশন করা যাবে দায়রা আদালতে। আর 145 ধারা সম্বন্ধে যদি আমি বলি, যদি কোনো ব্যক্তি আহ তার যে জমি রয়েছে, সেটা হতে পারে পুকুর, হতে পারে ফসলি জমি, সেই জমিতে অথবা পুকুরে যদি মাছ কেউ তুলে নিয়ে যায় অথবা ফসল নষ্ট করতে পারে এরকম আশঙ্কা সৃষ্টি হয়, তাহলে সে ডিসি কোর্টে একটি পিটিশন মামলা দায়ের করবে। পিটিশন মামলা দায়ের করার পরে সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট সেখানে সরেজমিনে গিয়ে তদন্ত করবে। যদি মনে হয় যে না, এখানে আসলে পরিস্থিতি নাগালের বাইরে চলে যেতে পারে এবং একটা মারামারি আশঙ্কা সৃষ্টি হতে পারে, অথবা তার এই যে পুকুরের মাছ কিংবা ফসলি জমিতে ফসল সেই অন্য মালিক ব্যতীত অন্য কেউ নিয়ে যেতে পারে, এমন যদি সিচুয়েশন হয়, তো সেই ক্ষেত্রে ওনারা ডিসি কোর্টের অনুমতি নিয়ে জমিটা যার দখলে আছে তার দখলেই থাকবে। আর যদি কারো দখলে না থাকে, তো সেই ক্ষেত্রে ওনারা এটাকে প্রুভ করবে যতদিন পর্যন্ত এটা মীমাংসা না হয়। দেন এটা মীমাংসা হওয়ার পরে যে জমিটা আসলে কার, সেটা মীমাংসা হওয়ার পরে আহ আহ, জমিটা আহ, প্রকৃতপক্ষে তারা বুঝিয়ে দিবে। তো নর্মালি যেটা হয় যে 144 দ্বারা এবং 145 দ্বারা দুইটা অনেকেই গুলিয়ে ফেলে। সেই গুলিয়ে যেন না ফেলে, যার জন্য আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের যতটুকু পেরেছি বুঝিয়েছি। আর যদি কোনো এই 144 এবং 45 দ্বারা নিয়ে কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন।